বাংলাদেশে আর কিছুদিন পরে আসবে 31 নাইট। কত মুসলমানের বাচ্চা টাকা গোছাচ্ছে, বক্স ভাড়া করবে, পিকনিকের আয়োজন করবে। এক কথা বলেন না কেন? কত যুবকেরা এখন থেকে বান্ধবীর সঙ্গে সেটিং করে রেখেছে যে 31 নাইটের অনুষ্ঠানে ডিজে গান বাজিয়ে নাচা লাগবে। এ বাংলার প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা যেমনে ভাবে কোরআনের মাহফিলে 44 ধারা জারি দিয়ে আবারও বন্ধ করে দিচ্ছে, ঠিক একই কায়দায় নজর রাখবে 31 নাইটে এদেশের কোন জালেমের বাচ্চা যেন গান বাজনা বাদ্যযন্ত্র বাংলার মাটিতে বাজাতে না পারে। কারণ এটা মুসলমানের দেশ। আল্লাহর কোরআন জানিয়েছে পৃথিবীতে গান বাজনা টাকা পয়সা দিয়ে যারা ক্রয় করে নিয়ে আসে, এই গান বাজনা তাদেরকে আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ বলেন, আমি যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর রাস্তা দেখাবে? কথা কার? আল্লাহ ব্যতীত অন্য কেউ রাস্তা দেখাতে পারে? আরো জোরে। এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আমি হুজুর সারা জীবন ওনার জন্য দোয়া করলাম, ইনি মাওলানা মানুষ, ইনি দোয়া করলো, লাভ হবে? দোয়া কবুল হবে? হেদায়েতটা আসে আল্লাহর পক্ষ থেকে। নবীকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে নবী, আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী, আপনি মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দেন, সতর্ক করে। যেটা আপনার দাওয়াত শোনার পরে মানবে ও সফল কাম হবে, আর যেটা মানবে না, আমি আল্লাহ একে কঠিনতম আযাব, শাস্তি মরণের পরে দেব। বাচ্চা সাজ্জাদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে নিয়ে কোথায় ঢুকিয়ে বড় করলেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত যখন দিলেন, তিনি দ্বীনের দাওয়াতের কথা শোনার পরে ডাক দিয়ে বলছে, আমি যদি দ্বীনের উপরে ঈমান এনে ফেলি, মরণের পরে আমার আল্লাহ আমারে কি দেবে? ডাক দিয়ে বলছে, দেখেন, দ্বীনের পথে যদি আপনি ফিরে আসেন, কালেমার দাওয়াত যদি আপনি গ্রহণ করে নেন, মরণের পরে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। এই ব্যাখ্যাটা শোনার পরে ওই দিনও ডাক দিয়ে বলেছিল, পয়গম্বর, যে জান্নাতের ব্যাখ্যা আপনি দিচ্ছেন, এই জান্নাতের মধ্যে কি কি থাকে আমার একটু বলেন। একটার পর একটা বিস্তারিত বর্ণনা করছে। জান্নাতের মধ্যে মধুর নহর আছে, জান্নাতের মধ্যে মদের নহর আছে, হুর গিলমান আছে, স্বর্ণ খচিত রৌপ্য খচিত আসন চেয়ার, সৌন্দর্যময় একটা পরিবেশ। সুন্দর করে ব্যাখ্যা শোনার পরে ডাক দিয়ে বলে, দেখে, ওই জান্নাতটা আমি দুনিয়ায় বানাবো। ও একাধারে চেষ্টা চালাতে লাগলেন, লোকজনকে এলান করে দিলেন, এই রাষ্ট্রের মধ্যে যার যার বাড়িতে দামি দামি স্বর্ণ রৌপ্য আছে, এগুলো জোর করে কিনে কেড়ে নিয়ে আসো, এগুলো দিয়ে জান্নাতের কাজ করা লাগবে। একাধারে ওর বাহিনীর লোকগুলো গিয়ে মানুষের কাছ থেকে জুলুম করে করে সম্পদ আদিগুলো কেড়ে নিতে লাগলেন। একটা পর্যায়ে একটা বিধবা মহিলার স্বর্ণ কেড়ে নেওয়ার পরে উনি আসল মাটির মধ্যে ছেড়ে দিয়ে হাত দুটো আসমানে দিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ, বাচ্চা সাজ্জাদকে তুমি তার বানানো জান্নাতটা ভোগ করতে দিও না। মনে রাখবেন, এই জায়গায় একটা হাদিস আল্লাহর নবী জানিয়েছেন, এই দুনিয়ায় তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ মাজলুম যখন দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা হিজাব থাকে না, এটা সরাসরি যিনি কবুল করে তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না? মুসাফির, এর সঙ্গে আপনি ভালো আচরণ করেন, কারণ মুসাফিরের দোয়ার যিনি কবুল করে তিনি কে? এই পৃথিবীতে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এ দোয়া যিনি কবুল করে তিনি কে? অথচ আজ আমরা কিছুই মনে করি না।
হাজারো অন্যায়, হাজারো জুলুম, নির্যাতন আমাদের এই হাতের দ্বারা হয়। একথা বলে না কেন? আমাদের এই জবানের দ্বারা হয়, আমাদের ক্ষমতার দ্বারা হয়, আমাদের পাওয়ারের দ্বারা পর্যন্ত হয়। নিরপরাধ কত মানুষের ভিটে মাটি কেড়ে নিয়ে এদেশে এখন এমনও মানুষ বিশাল বড় আল্লাহর ওলি সেজে বসে আছে, চেহারা দেখলে মনে হয় জিবরিলের ছোট ভাই, সবে মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ মানুষের উপরে জুলুম করা, অন্যায় অবিচার করা জব। মনে রাখবেন, আল্লাহর কোরআন কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন, দুনিয়ায় যদিও এই মাজলুমেরা ন্যায় বিচার না পায়, মরণের পরে যিনি ন্যায় বিচার করবে তিনি কে? আরো জোরে বলে, জোর হলো না? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে শেষের আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, কারো কোনো সামসাগিরি, কোনো কিছুই চলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে, সুপারিশ করার অনুমতি দেবে, শুধু সেই কথা বলতে পারবে। এ ব্যতীত ওই দিন আর কারো কোনো কিছু চলবে না। এই বাংলাদেশে এখন হয়তো আপনাকে অনেক মানুষ বোঝাচ্ছে, কোনো চিন্তা নেই তোদের, মরার পরে আমি আছি। কথা বলে না কেন? আরে আপনি ভ্রান্ত ধারণায় পড়ে তার পিছে পিছে দৌড়াচ্ছেন, লাফালাফি করেন। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি বন্ধু, কিয়ামতের ওই ময়দান খুবই ভয়ঙ্কর, কঠিনতম একটা জায়গা। ওই দিন কেউ কারো উপকারে আসবে না। আপনার সম্পত্তি, টাকা পয়সা পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। আপনি কোন ধান্দায় পড়ে আছেন, কোন দিকে রাস্তা মাপছেন, কোন পথে হাঁটা ধরেছেন, এমনকি আপনার এই হাতের দ্বারা, হাতে যে কলম ধরে বসে আছেন, এই কলমের লেখনের দ্বারা কোন মানুষের জীবন যদি আপনি নষ্ট করে ফেলেন, অন্যায় ভাবে তাকে যদি আপনি আটক করে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দেন, মরণের পরে যিনি ন্যায় বিচার করবে তিনি কে? বাংলাদেশে আমরা তাকিয়ে দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান একজনকে তো বিনা কারণে মেরে দিল। হাজারো টর্চার করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। আরাফাত জামান খোকো না কি জানো নাম, দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দিল। তার বৃদ্ধা মাকে কারাগারে পর্যন্ত আটকালো, চিকিৎসা পাতি পর্যন্ত ঠিক মতো করতে দিল না। কথা বলে না? বাস্তবতায় আপনি মেলাবেন, এক যুগেরও বেশি সময় তারেক রহমান দেশে থাকতে পারলো না, তার নামে মিথ্যা মামলার হাজারো বেড়াজাল তৈরি করে দিল। উনি দেশে আসার পরে যখন ঘোষণা দিয়েছে আগামীতে বিশ্ব নবী যেভাবে ন্যায় এবং ইনসাফের আকারে রাষ্ট্র পরিচালনা করেছে, চেয়ারে যারা বসবে তারাও নবীর মতো ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখবে। এই ঘোষণা শোনার পরে বাংলাদেশের অনেক জালেমদের মাথা খারাপ হয়ে গিয়েছে। একথা বলে না কেন? এগুলো বলে কি? আরে ভাই, আমি আপনাকে তো এটাই বোঝাতে চাচ্ছি, শুধু এক ওনার ভাই না, শুধু তারেক রহমান না, এ বাংলাদেশে আমাদের হাজারো রাহাবারদেরকে মিথ্যা মামলার বেড়া জালে ফেসে ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মেরেছে। দুনিয়ায় তো বিচার দেখলাম না, বিচার মরার পরে যিনি ন্যায় এবং আকারে করবে তিনি কে? কারণ যে হাত দ্বারা আপনি রায় লিখেছেন, যে হাত দ্বারা তার উপরে আপনি টর্চার করেছেন, আল্লাহ আপনার জবানটার মধ্যে সেলাই করে দেবে, আল্লাহ মুখটার মধ্যে মোহর মেরে দেবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখটা সেলাই করে দেব। ওই দিন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার এই হাত, এই হাতের দ্বারা যত অবিচার, যত জুলুম, যত নির্যাতন আপনি করেছেন, শুধু হাত মানে এই 5 আঙ্গুলের হাত না, এই হাত মানে ক্ষমতার, কথা বলে, এ হাত মানে টাকা পয়সার, এ হাত মানে দলের, এ হাত মানে নেতার পিছনে থেকে স্লোগান দেওয়ার। এই দুনিয়ার ময়দানে এই হাতকে ব্যবহার করে করে যারা মানুষের উপরে জুলুম করেছে, কিয়ামতের দিন আপনার চোখের সামনে আপনার এই হাত আপনার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দেবে। শুধু এতটুকুনি না, আল্লাহ পাক বলেন ওয়াতা শাহাদু আর জুলুহুম, জুলুহুম মানে পা, এই পা পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে। এই জন্যই তো আমি আপনাকে শুরুর দিকে কথা উঠিয়েছি, বিশেষ করে যুব সমাজ যারা এই জায়গায় উপস্থিত, মাহফিলের আঞ্জাম যারা দিয়েছে তারাও কিন্তু যুবক মানুষ। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের অনুষ্ঠান ব্যতীত, ইসলামিক অনুষ্ঠান ব্যতীত, ইসলামিক উৎসব ব্যতীত অন্য যত রাস্তা আছে, যত পথ আছে, ওই পথের দিকে যদি আপনার হাঁটা হয়, ও পথে যদি আপনার রাস্তা হয়, কিয়ামতের দিন আপনার চোখের সামনে আপনার পা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক এই পাকে ব্যবহার করে করে ও 31 নাইটে গান বাজনায় নেচেছে। এক কথা বলে না, এই পাকে ব্যবহার করে করে অনেক অবিচার, অনেক কিছু একাধারেও পার করে ফেলেছে। ওই দিন আপনার দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমনকি মুফাসসিরের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ডাক দিয়ে বলেছে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয় আপনার পক্ষে নতুবা বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। এই জন্যই তো আমি আপনাকে জুলুমের ব্যাপারে সতর্ক করছি। মাজলুম মানুষদের উপরে আর কোন কায়দায় যেন আপনার অবিচার চালানো না হয়, কারণ নবীজির স্পষ্ট হাদিস, এই দুনিয়ায় যারা জুলুমের পথ বেছে নেবে, এই জুলুম তো কিয়ামতের দিন অন্ধকার হিসাবে দেখা দেবে। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এই পৃথিবীর ময়দানে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, সে যে কায়দায় হয় হোক, এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হিসাবে দেখা দেবে। এই জন্যই তো আপনাকে আমি ভয় ভীতি প্রদর্শন করাচ্ছি। জানি বন্ধু আমার হাতে হেদায়েত নেই, আমি আপনাকে পিটিয়েও হেদায়েত পথে আনতে পারবো না। হেদায়েত আমার আল্লাহর হাতে। নবীজিকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে, হে নবী, এই দুনিয়ায় আপনি যাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, যাকে মহাব্বত করবেন, আপনি চাইলেই যে তাকে দ্বীনের পথে নিয়ে আসবেন, হেদায়েত দিয়ে ইসলামের পথে আনবেন। নবী, হেদায়েত তো আপনার হাতে নেই, হেদায়েত আছে কার হাতে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালিব এই লোকটার কাছে লালিত পালিত হলেন। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, ব্যবসা পর্যন্ত করেছেন, খাদিজাতুল কুবরার সঙ্গে পরিচয় পর্যন্ত করে দিয়েছেন। এমনকি বিশ্ব নবীর বিবাহের সময় উপস্থিত পর্যন্ত ছিলেন। এই লোকটা আল্লাহর নবীর অসম্মান হবে কোনদিন এই রকম কাজ এই লোকটা করে নাই। নবীজিকে এত ভালোবাসতেন, নিজের সন্তান আলীর চাইতেও বেশি মহব্বত করতেন। লোকটা যেই দিন মারা যাবে, রাসূল তার শিয়রের পাশে গিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা আবু তালিব, জবান দিয়ে শুধু একটা বার ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। চাচা, আপনি যদি এতটুকুন শব্দ আপনার জবান দিয়ে বলতে পারেন, আমি নবী কথা দিচ্ছি, মরণের পরে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব।
পাশেই দাঁড়িয়ে আছে লিডার আবু জাহেল, ডাক দিয়ে বলে, নেতা, সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে আসলা, আর আজকে ভাতিজা কোথা থেকে নতুন ধর্ম নিয়ে এসেছে, এটা কি তুমি মানবা? পরে নাই। লোকটা এই অবস্থায় যখন মারা গেলেন, নবীজি আমার মন খারাপ করলেন, নবীজি আমার একটু ভেঙে পড়লেন। এমনকি জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তি হবে এই লোকটার। মাত্র একজোড়া আগুনের জুতো আল্লাহ পরাবে। এই আগুনের জুতো পরার কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা একেবারে নিম্নতম শাস্তি। তাহলে এর উপরে আর কি আছে বলেন তো? নবীজি বলেন, এই পৃথিবীর ময়দান ত্যাগ করার পরে কোন মানুষ যদি জাহান্নামের অধিবাসী হয়ে যায়, আর এই জাহান্নামের আগুন যদি তার হাতে লেগে যায়, এই হাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে, হাতে লাগার কারণে কলিজাটা পর্যন্ত মুহূর্তের মধ্যে জ্বলে ছারখার হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গায় মরবেও না, বাঁচবেও না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানেও থাকবে। আপনি বাস্তবতায় মিলিয়ে একটু চিন্তা ভাবনা করে জবাব দেন তো। আল্লাহর নবী, বিশ্ব নবী, যার জন্য মন খারাপ করছে, দোয়া পর্যন্ত করছে, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। শুধু কাফের হওয়ার কারণে এই লোকটা ওই সময়ে যারা মানুষের উপরে জুলুম করে, এদের সঙ্গে হাত মেলানোর কারণে, ইমানের পথে না আসার কারণে এই লোকটার জন্য রসুলের দোয়া যদি কবুল না হয়, আজ বাংলাদেশে যারা ইসলামের পথ বাদ দিয়ে, কোরআনের পথ বাদ দিয়ে আঁকা বাঁকা পথে থেকে জুলুমের রাস্তা বেছে নিয়ে যারা মারা যাচ্ছে, আমার দেশে হুজুররা গিয়ে কবরে রাখার সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ ও রসুলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। অথচ সারা জীবন স্লোগান দিয়েছে, হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো। এই কথা বলে এই স্লোগান দিয়ে মারা গেল, আর আমরা দোয়া করছি, আল্লাহ তোমার এবং তোমার রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। যেখানে রসুলের দোয়া তার চাচার জন্য কবুল হয় না, সেখানে কি আমাদের দোয়া হবে? আমরা তো আর রসুলের চাইতে বড় হুজুর না। যেই লোকটার দোয়া পর্যন্ত করা লাগতো না, শুধু যদি মনে আনতো, দোয়া কবুল করে নিতেন তিনি কে? আরো জোরে বলেন। হযরত ওমর একদিন বিশ্ব নবীর কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা চাটাই দিয়ে বিছানা তৈরি করেছেন। নবীজি ওই জায়গায় শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছিলেন। হযরত ওমরকে দেখার সঙ্গে সঙ্গে নবী উঠে বসলেন। বসা মাত্রই রাসূল এর দিকে ওমর যখন তাকালেন, তাকিয়ে দেখছে পিঠগুলোর মধ্যে লাল 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 দাগ দেখা যায়, একেবারে দাগ হয়ে গিয়েছে, রক্ত জমাট বাঁধার মতো অবস্থা। হযরত ওমর দেখা মাত্রই কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি হুকুম দেন, আমি আপনার জন্য ভালো ধরনের একটা তোশক, একটা লেপ, একটা কম্বলের ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি তো দুনিয়া আনন্দ, আমি তো দুনিয়ায় সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি কষ্ট করার জন্য। আমি যদি আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ এই অহুদ পাহাড়টা তুমি আমার জন্য সোনা বানিয়ে দাও, আল্লাহ 1 সেকেন্ড স্বর্ণ বানিয়ে দিতে দেরি করবে না। আর সেই নবীর উম্মতের অবস্থার দিকে আজ আপনি মেলান, যার যত হয় সে আরো তত বেশি চায়। কথা বলে না কেন? এজন্য তো নবীজি বলেন, বানি আদমের পেট চাওয়ার আকাঙ্ক্ষা কবরের মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে পূরণ হবে না। আমাদের চাওয়ার শেষ নেই। কোরআন আমাদের নিষেধাজ্ঞা দিচ্ছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, প্রচুর্য ক্ষমতা, সুনাম খ্যাতি, মানুষ তোমাকে এই বলবে ওই বলবে, মানুষ তোমাকে এই বলে সম্মান করবে ওই বলে সম্মান করবে, এগুলোর পিছনে তোমরা দৌড়াবা না। কথাকার
কারণ কোরআন স্পষ্ট ভাষায় বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আপনি এসেছেন যেমন একা, যাবেনও একা। ফাও ফাও শুধু মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে পাপের ভাগীদার হচ্ছে। মরার পরে নিজেই নিজের পথটাকে খারাপ করছে। আমি হাসানি দিয়ে আপনাকে ডাকছি, আপনি ফিরে আসেন। আঁকা বাঁকা যত রাস্তা আছে, যত পথ আছে, সবগুলো মাইনাস করে দেন। নতুবা আপনি এই পথেই যদি থাকতে শুরু করে দেন, আমি বলছি বন্ধু, এই পথটা কিন্তু ভালোর পথ না। কোরআন হাদিসের বাস্তব চশমা লাগিয়ে যা দেখা যাচ্ছে, আপনি যেদিকে রাস্তা ধরেছে, যেদিকে হাঁটা দিচ্ছেন, এটা শয়তানের পথ, এটা জাহান্নামের পথ। এক সাপ আর এক ব্যাঙ, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। সাপ আঁকা বাঁকা হয়ে চলে, এটা আমরা সবাই জানি, কিন্তু ব্যাঙ চলার সময় লাফিয়ে যায়। দুইজনে একটা জায়গায় আনন্দ করে যাচ্ছে। ব্যাঙ এবার ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ, তুমি যখন চলাচল করো দেখি তুমি আঁকা বাঁকা হয়ে যাও, একটা বারের জন্য কি সোজা যেতে পারো না? সাপ এটা শোনার পরে ডাক দিয়ে বলে, বেটা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবাই তালিকায় চলে, তুমি আজকে নতুন আইন শেখাও আমারে। একটা জিনিস ভালো করে মনে রাখবে, রাস্তায় সাপ দেখার পরে কেউ যদি সাপকে উত্ত্যক্ত করে, ও সাপ কিন্তু ধরার জন্যে তাড়াতাড়ি রেগে ফানা উঁচু করে ফেলে। এইভাবে ফানা উঁচু করে ফো করে আওয়াজ দিচ্ছে। ডাক দিয়ে বলছে, বেটা দাঁড়া, আজকে তোকে বাঁচিয়ে রাখবো না, তুই আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবগুলোর অপমান করেছিস ডাক ঢালা। ডাক দিয়ে বলছে, দেখেন আমি অপমান করিনি, শুধু সোজা পথে যেতে বললাম। বলছে, তুই দাঁড়া, আজকে তোরে আমি মেরেই ফেলবো। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর, একটা পুষ্করিণীতে গিয়ে লাফ দিয়েছে। সাপ পুকুরের পাড়ে গিয়ে ফো করে ফানা উঁচু করে আওয়াজ দেয়। পাশ দিয়ে যায় এক রাখাল, তাকিয়ে দেখে সাপ একেবারে আচ্ছা মারা মেরে টনটনা সোজা করেছে। ব্যাঙ এবার পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু, তোরে কত করে বললাম সোজা হয়ে চল, তুই তো শুনলি না। মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। ঠিক তেমনি আজকে যুব সমাজ এই তাফসীর মাহফিল 1-2 বছর না, 18টা বছর ধরে করে আপনার মাঝে বাণী বক্তব্য পৌঁছাতে চায় কোরআনের মাধ্যমে, যেন এই দুনিয়ায় যত আঁকা বাঁকা রাস্তা আছে, ইসলাম ব্যতীত যত পথ আছে, সবগুলো লাথি মেরে এই দুনিয়ায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এই ইসলামের পথে আপনি যেন ফিরে আসেন। কিন্তু আমরা তো মাহফিলে আসি আবেগ দেখাতে, বিবেক খাটাতে আসি না। আপনি এখনো গিয়ে দেখেন, দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, লাইটিং হয়েছে, মাইকিং হয়েছে, ওদিকে মেলা চলে, কথা বলেন। আপনি এখনো গিয়ে খোঁজ নিয়ে দেখেন, মেয়ে ছেলেরা এক জায়গায় বাজার করছে, অথচ এই জায়গায় সামিয়ানা আলাদা, কথা বলেন। সামনে কোনো মহিলা আছে, সব পর্দার ভিতরে, অথচ মার্কেটে গেলে আর কোনো পর্দা লাগে না। বাজারে গেলে, বাদাম কিনতে গেলে, আচার খেতে গেলে, ফুচকা খেতে গেলে, ওই জায়গায় আর পর্দার দরকার হয় না। আর কিভাবে আপনাকে বুঝিয়ে বলবো, কিভাবে বুঝিয়ে লজ্জা দেব বলেন আমাকে? এই জন্যই তো আমির হামজা ভাইয়ের ওয়াজগুলো যখন আমি মাঝে মাঝে গাড়িতে শুনি, উনি একটা উপমা টান দিয়ে বলে, আমাদের অবস্থা ঠিক ওই একই রকম। একটা লোক যাচ্ছিল মেইন রোডের ধার দিয়ে, হোটেলের একটা বয় ডাকছে, ভাই আসেন খেয়ে যান, এই সকাল সকাল গরম গরম খিচুড়ি। লোকটার মাথার একটু তার কাটা, ও মনে করছে লোকটা মনে হয় ফ্রি খাওয়াবে, এই জন্য ডাকছে। একেবারে ইচ্ছা মতো হোটেলে ঢোকার পরে অর্ডার দিচ্ছে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, সুন্দরভাবে পেট ভরিয়ে খাওয়ার পরে বের হয়ে চলে যাচ্ছে। হোটেলের ম্যানেজার বিল বাটন টিপে যিনি হোটেলের বয় আছে তার কাছে জানতে চায় লোকটার বিল কত হয়েছে।
উনি ওখান থেকে বলছেন আর বিল 100 টাকা। যখন বলেছে বিল দেন 100 টাকা, ও বলছে কিসের টাকা? আমি রাস্তা দিয়ে যাই, আপনার এই ভয় ডাকলো আর আমি এসে খেলাম, আমার তো একবারও বললেন না টাকা দেওয়া লাগবে। চিন্তা করে বেটা তো আচ্ছা শেষরায় তো টাকা দেবে না আজকে, আমার খিচুড়ি মাঠে মারা গেল, একটা ডিম পর্যন্ত খেলো, এরে তো এমনে এমনে ছাড়া যাবে না। ডাক দিয়ে বলছে, এই, তোর এই যে মাথার চুলগুলো আছে এগুলো এলোমেলো করে কেটে আমি কিন্তু তোমারে অপমান করব। বলে করেন। মাথার চুলগুলো এলোমেলো করে কাটার পর পরে আয়নার সামনে ধরে ডাক দিয়ে বলে, দেখ কেমন দেখা যায়। বলে উপকার করলেন আমার ভাই, আমার পকেটে 10টা টাকাও নেই, মাথার চুলও বড় হয়েছে, কাটতে পারি না, আপনি আমার চুল কেটে ভালো উপকার করলেন। লোকটা চিন্তা করে বেটা মানুষ না অন্য কোনো কিছু। জুতোর মালা গলায় পরিয়ে গ্রাম ঘুরিয়ে এনে হোটেলের সামনে বলছে, এইবারও কি অপমান মনে হয়? বলে কিসের অপমান? কোটি কোটি টাকার মালিক গিয়ে দেখেন বিছানায় ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে। এক কথা বলে না কেন? আর আমার 10 টাকাও নেই, 5 টাকাও নেই, আমি ফিরি ফিরি এত সুন্দর স্লোগান, এত সুন্দর হাততালির মাধ্যমে এতগুলো লোককে পিছনে নিয়ে আমি সামনে থেকে স্লোগান দিয়ে গেলাম, এর চাইতে বড় পাওয়া সাওয়ার কি আছে? হোটেলের মালিক বলছে, ভাই তোর পাও ধরি, তুই আমার সামনে থেকে যা। ঠিক আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম। আমরা জানি এই জায়গায় মেলা করার জায়গা না, একথা বলে না কেন? এখানে কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়ার জায়গা, ইসলাম এবং কোরআনের পথে ফিরে আসার জায়গা, কিন্তু আমরা মাইতে আজ নারাজ, মানতে আজ ব্যর্থ। ঝিনাইদহবাসী রাত বেশি হয়ে যাচ্ছে, আমি আপনার মাঝে বেশি সময় কথা বলবো না, শর্ট সময়ে আমি আমার আলোচনার ইতি টেনে নিয়ে আসবো। আমি শুরুতে আপনাকে জুলুমের ব্যাপারে এতগুলো কথা টান দিয়ে বললাম। ও বাংলার মুসলমান বাচ্চা সাজ্জাদ, ওর বানানো জান্নাত যেদিন উদ্ভাবন করতে যাবে, ঘোড়ার পিঠে সাওয়ার করে একটা পিপিলিকা পর্যন্ত ঢোকার মতো অবস্থা নেই, এত পাহারাদার, এত সেফ জায়গা বানিয়েছে। হঠাৎ নজর করে তাকিয়ে দেখছে জান্নাতের মেইন গেটে একটা ফকির বসা। প্রশাসনকে ডাক দিয়ে বলে, এত পাহারাদার, এত সিকিউরিটি, অথচ এই জায়গায় একটা ফকির এসে বসে আছে কিভাবে? তোমাদের চক্ষু ফাঁকি দিল কিভাবে? ডাক দিয়ে বলছে, আপনি ধৈর্য হারা হবেন না, রেগে যাবেন না, দেখি আমরা একটু কথা বলে দেখি লোকটা আসলে কে। লোকজন গিয়ে যখন বলে, যায় এখানে কেন? বলে আমি বাচ্চার সঙ্গে শুধু একটা কথা বলবো। এই লোকজন আসার পরে ডাক দিয়ে বলছে, বাচ্চা আপনি তো আজকে একটা ভালো কাজের জন্য যাচ্ছেন, লোকটা আপনার সঙ্গে মাত্র একটা কথা বলতে চায়, আপনি তার কথাটা একটু সাই দেন। ঠিক আছে, অসুবিধা নেই, আজকে মাথা গরম করব না। আস্তে করে কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলছে, বাচ্চা আমি দুনিয়ার কোন ফকির না, আমি মালাকাল মাউত আজরাইল, তোমার জান কবজের জন্য এসেছি। এবার হয়তো অনেক মানুষ মনে করবে, আগে তো আজরাইলকে দেখতো মানুষ, এখন দেখে না কেন? আমরা এই জায়গায় তো গ্রাম্য মানুষ বসে আছি, আমারও একথা বলে না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ সময় পর্যন্ত মানুষকে আজরাইল প্রথমে এরকম আকৃতি দিয়ে সে দেখা দিত, কিন্তু মুসা নবীর বেলায় এসে গিয়েছে উল্টাটা। আল্লাহর ফেরেশতা আজরাইল এসে ডাক দিয়ে বলছে, পয়গম্বর মরা লাগবে, আমি আজরাইল। বলে আজকে না, অমুক দিন আসো। অমুক দিন যখন এসেছে ডাক দিয়ে বলছে, আজকেও না, আপনি আর একদিন আসবেন। এরকম করে 3 দিন ঘোরানোর পর পরে আজরাইল এসে ডাক দিয়ে বলছে, পয়গম্বর আজকে আর না, আপনার কোনো কথাই আমি শুনবো না, আল্লাহর হুকুম, আপনাকে যাওয়া লাগবে। মুসা নবী জেদি মানুষ, রাগী মানুষ, ডাক দিয়ে বলছে, আজরাইল জানটা কবজ করবা কোন দিক দিয়ে? বলে হাত দিয়ে বের করব। বলে তোর মাথা খারাপ, এ হাত দিয়ে তো আমি লাঠি ধরি, আমার বকরিগুলোর পাতা পারিয়ে খাওয়াই, হাত দিয়ে হবে না? তাহলে পা দিয়ে? বলে না, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে তোর পাহাড়ে যাই, আমার আল্লাহর সঙ্গে কথা বলি।
মানে যেদিকে নিয়ে যায় উনি ওই দিকে একটা না একটা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। শেষে আজরাইল ডাক দিয়ে বলছে, দেখেন আমি এসেছি জান কবজের জন্য, আমার যেদিক দিয়ে মন চাইবে আমি ওই দিক দিয়ে বের করব। হাতের কবজি যত দূর উঁচু হয় উঁচু করে দিয়েছে একশর, আজরাইলের বাম চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? জান কবজ আমি করব কি? ও তো আমারই জান কবজ করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ চাকরি আমি রিটার্ন দিলাম আর করব না। আল্লাহ ডাক দিয়ে বলছে, আজরাইল আজকের পর থেকে তোমাকে আর এই সিস্টেমে যাওয়া লাগবে না। মানুষ বিদ্যুতের লাইনে তারে বিদ্যুতের শক খেয়ে মারা যাবে, মানুষ বলবে এই তার যার বাড়ি গিয়েছে যেই বিদ্যুৎ লাইনের মালিক, এটা ওর দোষ। একথা বলে না কেন? কেউ যদি পানিতে পড়ে মারা যায় পানিকে দোষারোপ করবে, কেউ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় বলবে ড্রাইভারে ফাটা, ও উল্টা পাল্টা মদ খেয়ে গাঁজা খেয়ে গাড়ি চালানোর কারণে লোকটার জীবন গেল। তোমার নাম মানুষ আর ওইভাবে মুখে পর্যন্ত আনবে না, এখান থেকে পাল্টে গেল। আজরাইলের কথা শোনার পরে বাচ্চা সাজ্জাদ কাকুতি মিনতি করছে, ডাক দিয়ে বলছে, দেখেন আমার এত স্বপ্নের বানানো জান্নাত, আমি শুধু ভিতরে যাব আর বের হব, শুধু একটা মিনিট সময় আমারে দাও। আল্লাহর কোরআন আমাদেরকে স্মরণ করে দিয়েছে, এ পৃথিবীতে মরণ যখন কারো সামনে এসে উপস্থিত হবে, মরণ যখন কারো সামনে এসে দাঁড়াবে, তাকে এক সেকেন্ড সময় সুযোগ পর্যন্ত দেওয়া হবে না। একদম যথা টাইমে যথা নিয়মে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়া লাগবে। বাচ্চা সাজ্জাদের এত সাম্রাজ্য তৈরি করে ফেলেছে ও জান্নাত। ও বলছে না আমি দেখবই। ঘোড়ার পিঠ থেকে আজরাইলের কথা ওভারটেক করে যখন লাফ দিয়েছে প্রবেশ করার জন্য, আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ওই দিন আজরাইল কান্না করেছিল আর ডাক দিয়ে বলেছিল, আল্লাহ ও এত কষ্ট করে এত সুন্দর করে জান্নাতটা বানালো, অথচ এক সেকেন্ডের জন্য দেখতে পেল না। ও বন্ধু, সব মুফাসসিরেরা একমত, বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাত ভোগ করতে দেয় না। এই কারণে ওই যে বিধবা মহিলা স্বর্ণ হারানোর পরে তাও বিধবা অবস্থায়, মা বাবাও নেই, স্বামীও নেই, ওনার বাহিনী যখন কেড়ে নিয়েছে, ও আসল পেতে আল্লাহর আদালতে যখন অভিশাপ দিয়েছে, আল্লাহর কাছে যখন দোয়া করেছে যে আল্লাহ ওর বানানো জান্নাত ওকে ভোগ করতে দিবা না, আপনি ইতিহাস পড়েন আর বাস্তবতা মিলিয়ে দেখেন, আমার আল্লাহ কিন্তু ওর বানানো জান্নাত ওকে ভোগ করতে দেয় না। ঠিক তেমনি এই দুনিয়ায় আজও যারা সম্পদাদি টাকা পয়সার মালিক হচ্ছে, যারা সামনে হবেন, মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, জোর করে জায়গা জমি কেড়ে নিয়ে, জোর করে মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে যদি মনে করেন আমি এই দুনিয়ার ময়দানে সবচাইতে ভাগ্যবান, তবে বন্ধু আপনি বুঝবেন মাজলুমের দোয়া যেদিন কবুল হবে ওই দিন কিন্তু একটাও আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। আমি তো ছিলাম মাইশাতান দঙ্কা, এই ব্যাখ্যা দিতে গিয়ে আমি এতগুলো কথা আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বোঝালাম। আমি আপনাকে শাস্তির কথা বলেছি, কবর আঁটো হবে যারা কোরআন থেকে মুখ ফেরাবে, এমনকি কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে আল্লাহ চোখ দুটো অন্ধ করে উঠাবে। আর এই দুনিয়ার শাস্তিটা আপনি দেখবেন, যারা আল্লাহর কোরআন ইসলামকে মাইনাস করে জীবন জিন্দেগি পার করবে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, এক কাপ চা খাবে তাও চিনি ছাড়া। কথা বলে হোটেলে মিলিয়ে ডাকবে, বড় বড় কালো জাম আছে। এই যে বেনাপোলের রাস্তায় চাঁচড়া পার হওয়ার পরে সোজা চলে গেল নাবারণ দিয়ে সাতক্ষীরা, আর ওদিকে সোজা চলে গেল বেনাপোল নাবারণ দিয়ে
যখন আপনি শার্শা উপজেলায় ঢুকবেন, আপনাদের এই অঞ্চলের সবচাইতে বিখ্যাত মিষ্টি ওখানেই পাওয়া যায়। বাংলাদেশের কত মানুষের কোটি কোটি টাকা, কিন্তু তলে তলে এমন রোগ, ওখান থেকে এক চিমটি মিষ্টি পর্যন্ত মুখে দিতে পারে না। এইটাই তো দুনিয়ার শাস্তি। আপনার ঘরের বউটা এত জঘন্য হবে যা বলার মতো হবে না। কথা বলে না কেন? আপনি বাইরেও শান্তি পাবেন না, বাড়ি আসবেন ওই জায়গাও শান্তি রাখবে না। তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না? বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ, আজ আপনি মিলিয়ে দেখেন, বিয়ে করার পর পরে বউয়ের গোলাম হয়ে যায়। বউ যা বলে ও তাই করে। যেমন আবু জাহেল বউয়ের গোলাম ছিল, বউরে ধরে মারতো। এই বাংলাদেশে বউয়ের গোলাম তো তারা যারা বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে সোফা সেট নেয়। এই কথা বলেন। যারা টিভি নেয়, ফ্রিজ নেয়, এসি নেয়, ঘর সাজিয়ে নেয়, ডিমেনের জন্য যৌতুক প্রথাগুলো পর্যন্ত নেয়, এই মানুষগুলোই সামনে কিন্তু বউয়ের গোলাম। কিচ্ছু বলতে পারবেন না আপনি। অবস্থা দাঁড়াবে এরকম। বাচ্চা তার রাজ্যে এলান করে দিচ্ছে, আমার এই রাজ্যে সবচাইতে কে বেশি বউ ভয় করো, সব এসে ডান কাতারে দাঁড়াও। আর যারা বউ ভয় করো না তারা বাম কাতারে। একজন হ্যাংলা পাতলা মানুষ, শরীর চলে না, এ বেটা সবার বিরুদ্ধে কি একা দাঁড়িয়েছে, দাও বাম কাতারে। ডাক দিয়ে বলছে, তুই কি বউ ভয় করিস না? বলে করি কি না জানি না, তবে আমি যখন আপনার এই সামনে আসছিলাম, বাড়ি থেকে আমার বউ আমার এই দুই কান ধরে টান দিয়ে বলেছে, দেখো সবাই দাঁড়াবে, যে কাতারে তুমি দাঁড়াবা তার বিপরীত কাতারে। এই হিসাব করে দেখা যায় বেটা আরো বেশি বউ ভয় করে। কথা বলে না? আপনি মিলিয়ে দেখবেন বন্ধু, কোটি টাকার মালিক, কিন্তু বউটা আস্ত ঘরে ডাইনি, স্বামীকে স্বামী বলেই মূল্যায়ন করে না। ছেলেটার দিকে তাকাবেন, গরিব মানুষের ছেলে পেলে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পায়, কথা বলে না? ভার্সিটিতে চান্স পায়, মানুষের জমিতে কামলা দিয়ে টাকা পয়সা এনে ছেলেকে মানুষ করে, কোনদিন বাবার সঙ্গে বেয়াদবি করে না। শুধু ইসলাম আর কোরআন থেকে দূরে যাওয়ার কারণে এমন একটা ছেলে জন্ম দিয়েছে, ও সকাল বেকার ছেলের হাতে মাইর খায়। কথা বলে না? আপনাদের এই ঝিনাইদহে মনে হয় নেই ছেলের হাতে মাইর খাওয়া পিতা নেই? আপনি বাস্তবতায় মিলিয়ে একটু বুঝে শুনে উত্তর দিয়েন, রাগ করবেন না। আমি বাস্তব সমাজের চিত্র তুলে ধরছি আটটার মাধ্যমে। ছেলেটা এমন কায়দায় জীবন জিন্দেগি পার করছে, নেশার টাকা না পেলে বাবাকে ধরে মারে, মাকে গালিগালাজ করে, বাড়ির জিনিস জামা যা আছে ভাঙচুর করে। ও বন্ধু, শান্তির তালবর্ষাও তো আপনি খুঁজে পান না। আপনার ছেলে মাদক দ্রব্য বিভিন্ন কিছুর সঙ্গে জড়িত, শেষে আপনাকে দুনিয়ার থেকে বিদায় পছন্দ করে দেয়। এই রকম সন্তান আমার দেশে আছে না নেই? এবার আপনি মেয়েটার দিকে নজর দেবেন, ওর ঘরে যদি মেয়ে থাকে। এখানে যারা যুবক মানুষ ওরা ভালো বুঝবে, মুরব্বীরা হয়তো অতটা বুঝবেন না, কারণ এখন তো মডার্ন যুগ। রাস্তা দিয়ে হেঁটে গেলেও কোনো মেয়ের সঙ্গে ধাক্কা লাগলেও উচ্চারণ হয় ডোন্ট মাইন্ড। কি এক শব্দ পেয়েছে! এই মেয়েটা এমন কায়দায় জীবন জিন্দেগি পার করছে, একেবারে পাইলটের মতো 8টা 10টা বয়ফ্রেন্ড, তাও আবার একসাথে চালায়। কথা বলে, আজকে এর মোটরসাইকেলে, কালকে ওর মোটরসাইকেলে, এরকম করে 13 ঘাটের পানি খেয়ে 12 ছেলের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে শেষ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা জামাই খোঁজেন। আরে ভাই, আপনার কপালে আল্লাহওয়ালা জামাই তো নেই, আপনার কপালে আছে সরকারি চাকরিজীবীওয়ালা টাকলা। শেষে আপনার এই মেয়েটাকে এমন পিটন পেটায়,
এমন কায়দায় মারে, এমন কায়দায় নির্যাতন করে, শেষে বিয়ে সমাজ যেতে না যেতে আপনার মেয়ের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় বিভিন্ন ডাস্টবিনে, নর্দমায়, নতুবা খালে বিলে। আপনি শান্তিটা পাচ্ছেন কোন জায়গায় দুনিয়ায়? অবস্থা দাঁড়িয়েছে ঠিক আমাদের এরকম। এক বাড়িতে ইসলাম নামে এক যুবক কাজ করত, বাড়িওয়ালার মেয়ে ছিল শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা ভালোবাসা তৈরি হয়। এটা শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আস্তা পিটন পিটিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। ইসলাম মাইর খাওয়ার পরে, নির্যাতন সহ্য করার পরে ডাক দিয়ে বলছে, দেখেন আপনি আমারে বিনা কারণে মারলেন, আমিও চ্যালেঞ্জ দিলাম আপনাকে, দেখি শান্তি কত সময় আপনার বাড়িতে থাকে। চলে গিয়েছে ও রেলওয়ে স্টেশনে। যাওয়ার পরে শান্তির কাছে ফোন কলে ডাক দিয়ে বলছে, শান্তি কই তুমি? তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে, তোমার বাবা আমার সঙ্গে আচরণ করেছে। শান্তি ডাক দিয়ে বলছে, ওগো ওই জায়গায় দাঁড়াও, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি তোমার কাছে। শেষে ইসলামের হাত ধরে শান্তি চলে যায়। এদিকে শান্তির বাবা বাড়ি এসে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তি তো কোথাও নেই। লোকজনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, তোমরা কি আমার শান্তিরে দেখলে? বলে না, একটু খোঁজো না। এলাকা তন্ন তন্ন করে খোঁজার পরে চতুর্দিক থেকে আওয়াজ আসে, তোমার শান্তিরে খুঁজে পেলাম না। একটা লোক প্রশ্ন করছে, এই যে তোমার বাড়িতে যে ইসলাম নামে এক যুবক কাজ করতো, ও কই? বলে, ওরে তো পিটিয়ে বিদায় করলাম। লোকজন ডাক দিয়ে বলে, বেটা, ইসলাম পিটিয়ে তুমি শান্তির তালাশ করো, তোমার কি জানা নেই ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে আজ মিলিয়ে দেখেন, আল্লাহর এই জিকির নামক কিতাব আপনি মাইনাস করেছেন। আল্লাহর এই দুনিয়ার ময়দানে মনোনীত দ্বীন ইসলাম, এটা আপনি মাইনাস করেছেন। এরপরে আপনি শান্তি খুঁজে বেড়ান। আপনার কি জানা নেই ইসলাম যেখানে শান্তি আছে সেখানে করে। আজ আপনার চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে, যেদিকে আপনি নজর দিচ্ছেন ওই দিকেই তো ঝামেলা। কোন জায়গায় শান্তি নেই। শান্তি যদি এই জমিনে ফিরে আনতে চান, একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঝিনাইদহবাসী, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই পৃথিবীতে কোরআন এসেছে আপনাকে আমাকে শান্তির মতো একটা পরিবেশ দিতে। কোনো মার হবে না, কোনো জুলুম হবে না, কোনো নির্যাতন হবে না, কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না। সুন্দর একটা সমাজ, সুন্দর একটা জাতি এই দুনিয়ায় সোনার খাঁটি মুত্তাকি ইমানদার মানুষ তৈরি করার জন্য আমার আল্লাহ দুনিয়ায় কোরআন দিয়েছে। এই জন্য আপনি কোরআনের পৃষ্ঠা যখন উল্টাবেন, আল্লাহর কোরআন জানিয়েছে হুদাল লিন্নাস। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব, আল্লাহর এই কোরআনকে বুঝিয়েছে। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির মতে কোরআনুল কারীমের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম। আপনি কোন জায়গায় দেখবেন শেফা, কোন জায়গায় দেখবেন নূর, কোন জায়গায় দেখবেন হুদা। বলেন না আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ শব্দ দিয়েছে লিন্নাস, এটা বালাগাত মান্তিকের কায়দা। এই যে লাম শব্দটা 13টা নিয়ম নীতি মেনটেন্স করে ব্যবহার হয়। এর ভিতরে আল্লাহর কোরআন এসেছে এই দুনিয়ায় জিন্দা মানুষগুলোকে, পথহারা অবলা সরলা এই জিন্দা মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্যে। অথচ কোরআনের কথা শুনলে আপনার রাজনীতি মনে হয়, অথচ কোরআনের কথা শুনলে আপনি জঙ্গি বলে গালি দেন, কোরআনের কথা শুনলে আপনি ধর্ম ব্যবসায়ী বলেন। একথা বলেন না কেন? বন্ধু, আমি আমার একটাও বাবার কথা বলছি না, আমার নিজের জীবনের আত্মজীবনীও বলছি না। আল্লাহ কোরআনে নাজিল করেছে, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। অ্যাডভার্টাইজের দায়িত্ব শুধু আমার না, রসুলের হাদিস আর রসুলকে অনুসরণ করা ফরজে আইন।
আলমগীর হোসেন করবে, ওর বাবা করবে না, হবে না। এই পৃথিবীতে যেই বলবে আমি নবীর উম্মত, ওকেই রাসূলকে অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। এখানে বাল্লিগু শব্দটা বহু বচন। নবীজি বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে। একটা আয়াত হোক, একটা হাদিস হোক, একটা ব্যাখ্যা হোক, যেটাই আপনি জানেন না কেন, এইটাই তো আপনার কাছে প্রচার করা ফরজ। অথচ আমি একা এসে কোরআন প্রচার করছি, আর আপনি আমাকে রাজাকার জঙ্গি টোকমা লাগাবেন, মিথ্যা মামলা দিয়ে জেলে ভরাবেন। মনে রাখবেন, দুনিয়ায় বিচার না হলেও মরার পরে কিন্তু বিচার হবে। বাংলার মুসলমান, আমার আল্লাহ জিন্দা মানুষদেরকে অন্ধকার আচ্ছন্ন যত রাস্তা আছে, যত পথ আছে, এই পথ থেকে বের করার জন্য আল্লাহ কোরআন দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের একার জন্য কিতাব দেয় নাই। কথা বলে না কেন? কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে, সবার জন্য একখানা হেদায়েতের কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না। কাদের জন্য? যারা জিন্দা, এদের জন্য। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, জিন্দা মানুষের জন্য কেন আমার আল্লাহ কোরআনুল কারীমটা নাজিল করলেন? এটা তো প্রশ্ন আসতে পারে আমাদের। আমি আগেই বলেছি বন্ধু, আপনি কিন্তু এরকম শিক্ষিত না। হয়তো হাতে গোনা কয়েকজন আছে, বাদ বাকি যা আছে সব মাঠে কাজ করে খাওয়ালো। আপনার মনের এই প্রশ্ন যেন দূর হয়, এবার আমি আপনাকে প্র্যাকটিক্যালে, বাস্তবে বলাচ্ছি। এই লোকটা এখন জীবিত, হুট করে যদি লোকটা মারা যায়, আপনি এই লোকটার কাছে এসে যতই কোরআন পড়ে, যতই কোরআনের ব্যাখ্যা করেন, যতই কোরআন বোঝান, এই লোকটাকে যতই আপনি হেদায়েতের রাস্তায় আসতে কন, উনি কি আপনার একটার কথাও শুনবে? একটা কথারও জবাব দেবে? কথা বলে না কেন? একটা কথারও কি উত্তর দেবে? ওনার এই হাত কাজ করবে না, মস্তিষ্ক কাজ করবে না, ওনার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আর ওইভাবে কাজ করবে না। বাংলার মুসলমান, লোকটা এখন জিন্দা। আমি যদি তাকে ব্যাখ্যা করে বোঝাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, উদাহরণ টানছি শুধু। ইয়া হরফে নেদা, ইয়া দিয়ে আল্লাহ ইমানদারদেরকে শুধু সম্বোধন করে বুঝিয়েছেন। এই দুনিয়ার ময়দানে রিবা মানে সুদ। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না, কারণ সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। লোকটা জীবিত, আমি যদি ওনাকে সুদের ব্যাপারে সতর্ক করি, ওনার এই দাওয়াতটা পাওয়ার পর পরে আল্লাহ যদি হেদায়েত দেয়, আর আমার এই অ্যাডভার্টাইজ যদি ওনার কাজে লাগে, কলিজায় গিয়ে আঘাত করে, শতভাগ দেখবেন লোকটা আজীবনের মতো সুদকে লাথি মেরে ছেড়ে দেবে। অথচ আমরা জিন্দা থাকতে কোরআন শুনতে চাই না। মারা যাওয়ার পরে মাদ্রাসার বাচ্চা নিয়ে গিয়ে লাশের পাশে বসে বসে কোরআন পড়াই। এক কথা বলে ভণ্ডামি জায়গা পান না আপনি। আমি আবারও বলছি, এই দুনিয়ায় আল্লাহ জিন্দা মানুষদের জন্য কোরআন এই জন্যই দিয়েছে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে এই দুনিয়ায় এই জিন্দা মানুষগুলো কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা শোনার পর পরে অন্ধকার আচ্ছন্ন যত রাস্তা আছে, যত পথ আছে, সুদ, দুর্নীতি, চিটারি, বাটপারি, মানুষ হত্যা, টেন্ডারবাজি, যা কিছু আছে সবগুলোকে লাথি মেরে আল্লাহর পথে যেন ফিরে আসে। এবার হয়তো আপনি আমারে প্রশ্ন করবেন, জুলুমের পথ থেকে যে কোরআন ফেরাবে, এই ব্যাখ্যা কই? এবার আপনি নজর রাখবেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমারে নূর এসেছে। নূর মানে কি? আরো জোরে বলেন। জোর হলো না। আমারে নূর এসেছে। এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে জুলুমাতের যত রাস্তা আছে, যত পথ আছে, এই পথ থেকে বের করে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ বলতে পারেন না?
নবীজি জানিয়েছেন মরণের পরে দুইটা জিনিস মানুষের পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। তার এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে রমজান মাসে রোজা। এই দুনিয়ার ময়দানে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, রোজার পক্ষে কোন মানুষ যদি জীবন পার করে, এই দুইটা জিনিস তার পক্ষে দাঁড়াবে আদালতে সুপারিশ করার জন্য। এমনকি আল্লাহর কোরআন মরণের পরে ঝগড়া করে হলেও তার এই বান্দা বান্দিগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ঝিনাইদহবাসী গভীর মনোযোগ খেয়াল করবেন। আমি আপনাকে যে বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা টান দিয়ে আসলাম, এখানে যে জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে, এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে পানির নিচের অন্ধকার না, এই জুলুমাত মানে গুহার অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচের অন্ধকার না। এই জুলুমাতের ব্যাখ্যা মুফাসসিরেরা দিয়েছে দুইটা। জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না? এক নাম্বার, এই দুনিয়ায় কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে ইন্না শিরকা যুলমুন আযীম, শিরিকের মতো সবচাইতে বড় একটা জুলুম থেকে বাঁচাতে। শিরিক শব্দের শাব্দিক অর্থ অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। ঝিনাইদহবাসী, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করে, দুনিয়ায় কোন মানুষ যদি শিরকের মতো গুনাহ করে ফেলে, আমার আল্লাহ তার এই গুনাহটা মাফ করে না। কথা কার? যদি বলেন দলিল কই, এটা আপনার আমার মুখের কথায় হবে না। লিখে নেন সূরা নিসার 48, 116, এই দুইটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা শিরিক করবে, আমার সমকক্ষ যারা অন্য কাউকে দাঁড় করাবে, এই গুনাহ আমি আল্লাহ মাফ করি না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলছে, বান্দা, দুনিয়ায় যারা আমার সমকক্ষ, আমার অংশীদার সাব্যস্ত অন্য কাউকে দাঁড় করা, আমি আল্লাহ তাদের জন্য আমার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছি। কথা কার? আরো জোরে বলে। জোর হলো না? একে তো জীবনের অপরাধ মাফ হবে না, দ্বিতীয়ত আপনার জন্য বানানো জান্নাত যিনি হারাম করেছে তিনি কে? আরো জোরে। মনের মধ্যে প্রশ্ন খেলতে পারে, কেন আল্লাহ বানানো জান্নাতটা আমাদের জন্য হারাম করলে? জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানিয়েছে। কথা বলে না কেন? আমাদের জন্য বানায় নাই। আমাদের জানমালের মালিক আল্লাহ, আর জান্নাতের মালিক আমরা। কথা বলে না কেন? তাহলে আল্লাহ এই জায়গায় কেন বললেন আমি জান্নাতটা হারাম করলাম? বাস্তবতায় মিলিয়ে ব্যাখ্যা দিচ্ছে, আপনি ভালো করে মনে রাখবেন। নতুন একটা যুবক বিয়ে করার পর পরে, বউয়ের জন্য বাজার সদাই করার পর পরে, ঘরের ভিতরে গিয়ে তাকিয়ে দেখে বউ তার জানালাটা খুলে পাশের বল্টু মিয়ার সঙ্গে গল্প করছে। স্বামী বেচারা দেখতে পেয়ে বউয়ের জন্য যত বাজার করেছিল, যত টাকা খরচ ছিল সবগুলো ছুঁড়ে ফেলবে। কথা বলে না? আমার বউ আমার সঙ্গে না কথা বলে, বল্টু মিয়ার সঙ্গে রাতের বেলা কিসের কথা? সব কিছু ফেলে বউয়ের চুলের মুঠি ধরে ঘোরানি মেরে মায়ের পিঠ পর্যন্ত শুরু করবে। কথা বলে না? জিজ্ঞাসা যদি করা হয় এই বউকে পিটাও কেন, বলবে আমার বউ, ওর ঠোঁটের লিপস্টিক আমার টাকার, ওর যে চোখের মধ্যে আইলাশ করা মার্জিয়ান ভরুপেন কাজল দিয়েছে এটাও আমার টাকার, ও যে গায়ে লম্বা জামা পরে আছে এটাও তো আমার রক্ত ঘামানো টাকা। এগুলো পরে আমার সামনে এসে আনন্দ করবে, আমার সামনে হাসি তামাশা করবে, তা না আরেকজনের সঙ্গে ভাব জমায়। একটা পর্যায়ে দেখা যাবে ওই মেয়ের মা বাবাকে বাড়ি পর্যন্ত ডাকবে। কথা বলে না কেন? মেয়ে হাতে উঠিয়ে দিয়ে বলবে, দেখেন আমার দরকার নেই এরকম মেয়ে, মাত্র কয়েকদিন বিয়ে হয়েছে, এতেই যদি এই হয় তো বাকি জীবন চলবে কি করে? সামান্য আপনার বউ অন্য জনের সঙ্গে একটু গল্প করেছে, কোনো অনৈতিক কাজও করে নাই,
শরীরে টাচ পর্যন্ত করে নাই, এতেই যদি আপনার রাগ হয়, বউয়ের সঙ্গে যদি আপনি সংসার না করেন, এই যে আসমান যিনি আপনার জন্য ছাদ আকারে বানালেন, এই জমিন যিনি আপনার জন্য বিছানা আকারে তৈরি করলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এ মরা জমিন যিনি জিন্দা করেন, এ জমিনে যিনি হাজারো ফল ফ্রুট শাকসবজি আপনার খাওয়ার জন্য নিয়ামত রাজি যা তৈরি করেন, ওই মালিক ডাক দিয়ে বলছে, বান্দা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আমি আমার নাজ নিয়ামত তোমাদের দিয়েছি, তবে আমার রেড সিগন্যাল, এই দুনিয়ায় আমার সমকক্ষ, আমার সঙ্গে কাউকে তোমরা অংশীদার সাব্যস্ত করবে না। এই দুনিয়ায় স্বামীর যেমন রাগ হয়, বাস্তবতায় মেলান আর একজনের সঙ্গে কথা বলার কারণে, যিনি আপনাকে এত নিয়ামত দিয়েছে, আপনি তাকে বাদ দিয়ে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবা, তালা বাবা, হেডাম বাবার কাছে গিয়ে নিজের মাথা যদি নত করে সিজদায় পড়ে যান, আমার আল্লাহর তো এর চাইতেও বেশি রাগ হয়। আল্লাহর কোরআন জানিয়েছে, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা, কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ বলতে পারে না? কোরআন জানিয়েছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, কোন মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, ও যেন আমার আল্লাহকে সিজদা দেয়। এখান থেকে এটাই প্রতীয়মান, আল্লাহর কোরআন এসেছে আপনাকে আমাকে এই দুনিয়ার ময়দানে শিরিকের মতোই ভয়াবহ একটা রাস্তা থেকে বাঁচানোর জন্য। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যাটা আমি পেয়েছি, কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা, এখানে সরাসরি যিনি আদেশ দিয়েছে তিনি কে? আরো জোরে বলে, জোর হলো না। আল্লাহর আদেশ হচ্ছে আদল, ন্যায়পরায়ণতা, সমঝোতা, ইনসাফপূর্ণ বিচার পয়েন্ট। ফাহকুম বাইনান নাসি বিল হক, এই দুনিয়ার ময়দানে বিচার ফয়সালা রায় যদি কেউ দিতে চায়, ও যেন সত্য সহকারে রায় দেয়, ন্যায় এবং ইনসাফ আকারে যেন এই দুনিয়ায় মানুষের মাঝে বিচার করে দেয়। ঝিনাইদহবাসী, আমার বাংলাদেশে আজকে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ন্যায় বিচার বলতে কি কিছু আছে? এই গত 54 বছরে এদেশে কি একটাও আমরা ন্যায় বিচার দেখতে পেয়েছি? বরং এই দেশে হাজারো অপরাধ হয়, বিচারের নামে তামাশা। কথা বলে না, অপরাধ করার পরে আসামি ধরা পড়ে, আদালতে ওঠায়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করে দেয় আমার মক্কেল, আমার আসামি ওই সময়ে মাথা ঠিক ছিল না, আসলে পাগল। এই কথা বলে, এদেশে ধর্ষণ করার পরে, মানুষ হত্যা করার পরে, গুম করার পরে, অন্যায় করার পরে, অবিচার করার পরে হাজারো মানুষ পাগলের দোহাই দিয়ে এতদিন বাংলাদেশের আদালতে বেঁচে গিয়েছে। অবস্থা দাঁড়িয়েছে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের আমলের মতো। পোসারা এসে ডাক দিয়ে বলছে, বাচ্চা নামদার, আপনি এমন এমন কথা বলেন, আপনি এমন এমন কাজ কারবার করেন, আপনার জন্য সমাজে মুখ দেখাতে পারি না। লোকজন চতুর্দিকে আমরা গেলে গালিগালাজ করে। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ সালেম বাচ্চা, লোকটার জীবনে একটা ভালো আমল, এই লোকটা কোরআনে জের জবর গুলো লাগিয়ে দিয়েছে। শোনার পর পরে ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি ছদ্মবেশ নিয়ে বের হব, দেখি কার এত বড় সাহস আমাকে গালিগালাজ করে। বের হওয়ার পর পরে একটা লোককে পেয়েছে, ডাক দিয়ে বলে, এদিকে আয়, বলতো তোর দৃষ্টিতে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ডাক দিয়ে বলছে, এত পাগল, এত জালেম, এত স্বৈরাচার, এত মানুষ হত্যাকারী, ওর যা মনে চাচ্ছে ওইভাবে গালিগালাজ করছে। এভাবে চাদর দিয়ে মুখটা ঢাকা ছিল, প্রথমে বুঝতে পারে নাই, আস্তে করে সরিয়েছে। সরার পর পরে ডাক দিয়ে বলছে, দেখ তুই আমারে চিনতে পারিস কিনা। ও তাকিয়ে দেখছে, এতক্ষণ যাকে গালিগালাজ করেছি এই জমদূত তো আমার সামনে, আজকে আর কল্লা নিয়ে বাড়ি যেতে পারবো না।
অকালেই মরে যাচ্ছি আমি। এই জায়গার মধ্যে বুদ্ধি হিকমত টেকনিক অবলম্বন করা লাগবে। ডাক দিয়ে বলে, দেখেন বাচ্চা, আপনি কা আমার চেনেন? বলে না। যে আমিও তো এই এলাকার এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আর আজকেই তার পয়লা তারিখ। বাচ্চা এবার বলছো তুই পাগল? বলে হা। তুই পাগল বলে বেঁচে গেলি, নতুবা তোর ঘাড় থেকে তরবারি দিয়ে এক কোপে আলাদা করে মাথা নামিয়ে ফেলতাম। আমার বাংলাদেশেও ঠিক এই রকম টাকার জোরে কত খুনের আসামিকে পাগল বলে এই দেশে জামিন করা হয়েছে। নিরীহ মানুষগুলো বিচার দেওয়ার জায়গা কোথাও পাচ্ছে না। আল্লাহর কোরআন এসেছে, এই দুনিয়ার ময়দানে মানুষের তৈরিকৃত যত বিচার ব্যবস্থা আছে, যত আইন কানুন আছে, যত নিয়ম নীতি আছে, আর এগুলোর মাধ্যমে যত জুলুম, যত পরিবার মিথ্যা মামলার সম্মুখীন হচ্ছে, যত ধ্বংস হচ্ছে, যত মানুষের হৃদয় ফাটল ধরছে, যত মানুষ নির্যাতিত হচ্ছে, প্রত্যেকটা নির্যাতিত মাজলুম মানুষের কাছে ন্যায় এবং ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠার জন্য, শান্তির জন্য আল্লাহর কোরআন আল্লাহ দুনিয়ায় দিয়েছে। এই জন্যই তো কোরআন ডাক দিয়ে বলছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। আমি ভালো করে জানি মানুষের মন সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাতো। আজকের পর থেকে আপনার একটাই মনে চিন্তা থাকবে, এই দুনিয়ায় আমার দ্বারা শিরিকের মতো রাস্তায় আর যাওয়া চলবে না। আমরা কি ওয়াদা করতে পারি না? আমরা কি এই দুনিয়ায় বিচার রায় দিতে গেলে কোরআনের রায়, কোরআনের বিচারের পক্ষে কি আসতে পারি না? কারা কারা পারবো হাত ওঠাই দেখে। অনেক লোক হাত ওঠাচ্ছে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে সবাই মিলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমরা একটা মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 35 নাম্বার আয়াতে কারিমা আমার তিলাওয়াত কিন্তু আয়াত। মাইদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। তামাম দুনিয়াটা আল্লাহ মানুষদের জন্য দস্তরখানা, খাবারের প্লেট আকারে তৈরি করে দিয়েছে। বন্ধু, এখানে আপনি কি খাবেন? খাবারের ক্ষেত্রে দেখবেন দুইটা শব্দ, খা আবার না, দুটো মিলে এক জায়গায় যোগ করে যোগফল যেটা দাঁড়াবে তার নাম হয়ে যাবে খানা। কথা বলে না কেন? আল্লাহ খেতেও বলেছে, নিষেধ করেছে। এই পৃথিবীর ময়দানে খাবার আগে দেখা লাগবে হালালান তাইয়্যিবা, খাবারটা পুত পবিত্র কিনা, রুচিশীল কিনা, খাবারটা হালাল কিনা। হারাম পন্থায় খেয়ে যত ইবাদত করি না কেন, একটা ইবাদত, একটা সেজদায় মাথার উপরে যিনি ওঠাবেন না তিনি কে? আরো জোরে। এবার আমরা আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার,
এখানে আবারও বলছি ইয়া হরফে নেদা। যারা আলেম আছে জিজ্ঞাসা করে এই ইয়া দিয়ে আমার আল্লাহ জায়গায় শুধু ইমানদারদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে আমানুত্তাকুল্লাহ। এই পৃথিবীর ময়দানে আমাকে ভয় করো কথাকার। আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা জবান দিয়ে ঘোষণা দিয়েছে পরকাল আছে, বিচার দিবস আছে, আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এরা কি আল্লাহকে ভয় করে না? কথা বলে না কেন? করে না? করে না? তাহলে আল্লাহ আবার এই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিলেন কেন? আল্লাহ তো অন্য শব্দ দিতে পারতেন, ইয়া আইয়ুহান নাস এ শব্দ ব্যবহার করতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান এ শব্দ দিতে পারতেন, কিন্তু এই জায়গায় আমানু দিলেন কেন? প্রশ্ন আমাদের এইটাই, জবাবও হচ্ছে এইরকম। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো নিজেকে ইমানদার দাবি করে বসে থাকে, তাহলে কি হবে? আরো জোরে বলে। জোর হলো না? এই জন্যই কোরআন ডাক দিয়ে বলছে সূরা বাকারা 13 নম্বর আয়াত, কামা আমানান নাস। এই পৃথিবীতে ঈমান যদি আনতে হয়, এই মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে আপনাকে ঈমান আনা লাগবে। মানুষের তালিকায় যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে ঈমান যদি আনতে হয়, বিশ্ব নবীর মতো ঈমান আপনাকে আনা লাগবে। কথাকার আরো জোরে। যার যে সাহাবীরা ছিলেন, যারা ঈমান আনার কারণে জুলুম নির্যাতন সহ্য করেছে, এরপরেও বাতিলের কাছে, হিন্দুত্ববাদীদের কাছে মাথা তারা নত করে নাই। আর আজকে আপনি এমন ইমানদার, আগামীতে 500 টাকার নোটের কাছে আপনার ঈমান পর্যন্ত আপনি বিক্রি করবেন। কথা বলেন। কসুর পাতায় পানি দিলে যেরকম টলমল করে, একবার এদিকে গড়ায় আর একবার ওদিকে গড়ায়, যেদিকে পানি আসে ওই দিকেই ছাতা ধরে, দোদুল্যমান অবস্থা। এই দুনিয়ায় এরা ইমানদার না, এরা ইমানদার নামে নির্ভেজাল মুনাফিক। আপনার ভিতরে কোনো নেফাকি চরিত্র যেন না থাকে, কোন মুনাফিকের চরিত্র যেন আপনার ভিতরে না থাকে, একদম খাঁটি ইমানদার যেন আপনি হতে পারেন। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইমানদারদেরকে নতুন করে ডাক দিয়ে বলছে আমানুত্তাকুল্লাহ। যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। ভয়ের ব্যাপারে দুইটা শব্দ। একটা দেখবেন কোরআনে খাউফ, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন, বলেন না আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার রুকুর 38 নাম্বার আয়াতে কারিমার ব্যাখ্যা। আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ায় আমার এই হুদা পাওয়ার পরে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। কথাকার কিসের ভয় নেই? এই পৃথিবীতে এ কিতাব যারা অনুসরণ করে, কিতাব দিয়ে যারা দল করবে, সমাজ গঠনের স্বপ্ন দেখবে, এ কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, এ কোরআন দিয়ে যারা অর্থনীতি করবে, এ কোরআন দিয়ে যারা বিচার করবে, এই দেশে যারা জালেম, এ কোরআনের বিচার, কোরআনের দল, কোরআনের সমাজ গঠন করার কথা শোনার পরে জালেমরা তাদের মরার ভয় পর্যন্ত দেখাতে পারে। যেমন নবীজিকে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট, কথা বলে না কেন? অতীতের ইতিহাসে এ জমিনে নবীরা পর্যন্ত কোরআনের দাওয়াত দিতে এসে কাফেররা তাদেরকে দুনিয়ার থেকে হত্যা করে ফেলেছে। কথা বলে না কেন? এরকম ভয় ভীতি মানুষ আপনাকে দেখাবে, মাঝে মাঝে আপনার নামে মিথ্যা মামলা তৈরি করে কারাগারে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝোলাবে। আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা এগুলো দেখার পরে তোর যেন ভয় অন্তরে না আসে। এই জন্য আমি তোকে বলছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যেই একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে ওকে মরাই লাগবে। কথাকার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আল্লাহ দিতে পারতেন হায়াতটা না দিয়ে মাউতটা আগে দিয়েছে। সব মুফাসসির একমত আয়াতের ব্যাপারে। এই পৃথিবীর ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের এই 2 নম্বর আয়াত দিয়ে স্মরণ করে দিতে চায়, বান্দা তুমি যেই হও না কেন তোমাকে মরা লাগবে। আর পৃথিবীতে কোরআন যারা অনুসরণ করে, কোরআনের উপরে যাদের আমল হয়, জালেমরা তাদের যতই মরণের মৃত্যুর ভয় দেখাক না কেন, তারা এক চুল পরিমাণ পিছু হটে আসবে না, বরং তারা শাহাদতের তামান্না নিয়ে জালেমের বুলেটের সামনে গিয়ে বুক পেতে দাঁড়াবে। কোরআন আরো তাদের সুসংবাদ দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, বলেন না আল্লাহু আকবার। খবরদার, তোমরা তাদের মৃত বলবে না যারা আমার রাস্তায় লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা যায়। মানুষ আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা গেলে তো শহীদ হয়, আর এরা তো মরে না। আল্লাহর ভাষা যদি এই হয়, মানুষ যদি মরার পরেও জিন্দা থাকে, আর জিন্দা মানুষের খাবারের প্রয়োজন আছে না নেই। এজন্য কোরআন বলছে, দুনিয়ায় যারা শাহাদত পায় আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয়। এই যে আমানুত তাকুল্লাহ, তাকওয়ার ভয়টা হচ্ছে এমন, আল্লাহর নিষিদ্ধ ঘৃণিত কাজ, জেনা ব্যভিচার করা, সুদ খাওয়া, অন্যায় করা, জুলুম করা, এই দুনিয়ার ময়দানে এরকম যত ঘৃণিত কাজ আপনাকে আল্লাহকে ভয় করে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার নামেই তাকওয়া। সুবহানাল্লাহ বলতে পারে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ব্যাখ্যা রেখেছে, আবতাগু ইলাইহিল ওসিলা, এ বান্দা আমার নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। ওসিলা শব্দের অর্থ হচ্ছে নেক কাজ। ও ঝিনাইদহবাসী, আজ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষগুলো উল্টা পাল্টা বিষয় দিয়ে দোয়া করে, ওসিলা দেয়। কথা বলেন না কেন? কেউ বা গাছের নামে, কেউ বা মাজারের নামে, কেউ বা মরা মানুষের নামে, আছে না নেই? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়েছেন ওসিলা হচ্ছে জান্নাতের একটা স্তরের নাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? তোমরা এটার জন্য দোয়া করো কার কাছে? আরো জোরে, জোর হলো না? প্রাইমারি স্কুল একটা, ওর শাখা পোশাকায় দেখবেন 1 2 3 4 5, ঠিক তেমনি আল্লাহর বানানো জান্নাত একটা, আর এই জান্নাতের শাখা পোশাকা এরকম করে আল্লাহ বানিয়েছে 8টা, এর ভিতরে ওসিলা একটা। এই পৃথিবীতে কোন মানুষ যদি দোয়া করার সময়ে ওসিলা দিতে যায়, ও 1 নম্বরে আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি সাত্তার। দ্বিতীয় নম্বরে এই পৃথিবীর ময়দানে আল্লাহকে ভয় করে, তাকওয়ার ভয়ভীতি অন্তরে পয়দা করে, যে হারাম কাজটাকে থেকে নিজেকে সংযত করেছে, হেফাজত করেছে, এইটার ওসিলা দিয়ে দোয়া করবে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে ওসিলা যদি দিতে চায়, এখানে শর্ত আছে কয়েকটা। এই লোকটা যদি নেককার হয়, এই লোকটার নামে ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারবো। এখানে শর্ত আছে, লোকটাকে 1 নম্বরে জীবিত হওয়া লাগবে, 2 নম্বরে লোকটাকে নেককার হওয়া লাগবে, 3 নম্বরে লোকটাকে দোয়ার মাঠে সরাসরি উপস্থিত থাকা লাগবে। বিশ্ব নবীর ইন্তেকালের পরে হযরত ওমর তার চাচা আব্বাসকে নিয়ে দাঁড় করিয়ে 2টি হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই যে রাসূলের চাচা আব্বাস নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ বৃষ্টি হয় না, অন্তত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছি, জমিনে তুমি বৃষ্টি বর্ষণ করো। দোয়া করতে দেরি, বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় না। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে, অতুজাহিদুনা ফি সাবিলিহি, জান আর মাল দিয়ে আমার রাস্তায় লড়াই করো, সংগ্রাম করো। এরপর আল্লাহ ডাক দিয়ে বলছে, লাআল্লাকুম তুফলিহুন, এই দুনিয়ায় সফল কাম এই মানুষগুলো কার কাছে বলেন তো? আরো জোরে, জোর হলো না? আরো জোরে। আমরা এই জায়গার মধ্যে 3 শ্রেণীর মানুষকে সফল কাম পেলাম। যার টাকা আছে, বিল্ডিং বাড়ি আছে, ও কিন্তু সফল না। যার কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আছে, ও কিন্তু সফল না। আল্লাহর তালিকায় সফল কাম তারা যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করে,
দ্বিতীয় নাম্বার, এই দুনিয়ায় যারা ওসিলা তালাশ করে আর ওসিলা দেওয়ার সময় আল্লাহর গুণবাচক নাম, জীবনের নেক কাজ, এরপর পরে জীবিত নেককার মানুষকে দিয়ে ওসিলা দেয়। এরপর পরে আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, অল মুনাফিকিন, দুনিয়ায় মুনাফিক আর কাফিরের বিরুদ্ধে। এরপরে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলোই সফল কাম কার কাছে। আল্লাহ আমাদের আলোচনা বুঝবার, বাস্তব জীবনে মানবার, আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন।